যেই কোনো রাজনীতির ব্যাপারে আলোচনা করে তাহলে হুজুর এখানে মসজিদে কোনো রাজনীতি আলোচনা করবে না, বলে কি বলে না? এই দেশে ইসলামী শাসন, কোরআনী শাসন কারা কারা চাই? আল্লাহু আকবার বলে হাত তুলুন। আল্লাহু আকবার। ইসলামের পক্ষে, দেশের জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য, দেশের জন্য আমরা যেন কাজ করতে পারি। ইবাদত কি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এইটার ভিতরে সীমাবদ্ধ না? একেবারে জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত সমস্ত ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সিরাতে সুরাতে, বিবাহ শাদী, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, রাজনীতিতে আল্লাহর কোনো আইন নেই, আছে? রাজনীতিতে কোরআনে কোনো কিভাবে আমরা রাজনীতি করবো এ ব্যাপারে ব্যাখ্যা কিছু আছে কোরআন শরীফে? তাহলে আমাদের ভিতরে একদল মসজিদের সেক্রেটারি, সভাপতি, সে যখন আমাদের খতিবরা দাঁড়ায়, ইমামরা দাঁড়ায় আলোচনার জন্য, যেই কোনো রাজনীতির ব্যাপারে আলোচনা করে তাহলে হুজুর এখানে মসজিদে কোনো রাজনীতি আলোচনা করবে না, বলে কি বলে না? তাহলে ওই যে সেক্রেটারি এবং সভাপতি শুধু ইসলাম সম্পর্কেই জানে না, সে ওখানের মসজিদের সভাপতি সেক্রেটারি কীভাবে হয়েছে? রাজনৈতিক প্রভাবে। সে আওয়ামী লীগ করে, সে বিএনপি করে, জাতীয় পার্টি করে, কি ঠিক কিনা? রাজনীতিকে ওখানে ব্যবহার করে। সে আসলে নিজে নামাজও পড়ে না, সুদখোর, হারামখোর, ঘুষখোর, কি ঠিক কিনা? আছে না? মসজিদে ইচ্ছা করলেই ইমাম সাহেবকে, খতিব সাহেবকে তারাই দেয়, কি ঠিক কিনা? আমরা এ ব্যাপারে একটা আইন করতেছি, ধর্ম মন্ত্রণালয়, যেহেতু আমার পরিচয় দিয়েছে যে আমি গভর্নর, যে এই ইমাম সাহেবদেরকে কোনো কমিটি আর যেন বহিষ্কার না করতে পারে, সেই ব্যাপারে আমরা একটা সরকারি নির্দেশনা দিচ্ছি ইনশাআল্লাহ অতি শীঘ্রই। কারণ ইমামদের সাথে এরা জুলুম করা হয়, খতিবদের সাথে জুলুম করা হয়। তাহলে আমাদের প্রত্যেকটা কাজ কার জন্য হবে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের প্রত্যেকটা কাজ, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের এই ভোট দেওয়া, ভোট না দেওয়া, আমাদের রাজনীতি করা, আমাদের মাদ্রাসার খতিব বা মুহাদ্দিস মুহতামিম হওয়া, আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য সহ প্রত্যেকটা কাজে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা করতেছি, কি ঠিক কিনা? নিয়াতে খালেস। যখন ভোট আসে বলে যে আরে হুজুরে হইতে পারবে না, হুজুরে ভোট দিয়ে লাভ কি? ওনার ভোট দেওয়া মানে ওরা পুষতে গেল। যে ভোট এটা একটা আমানত, ভোট একটা সাক্ষী। কিভাবে? আপনি যেই লোকটাকে সাক্ষী দিলেন, ভোট দিলেন, কি এই লোকটা ভালো, এই লোকটা সংসদে যে ইসলামের পক্ষে কথা বলবে, কোরআন হাদিসের পক্ষে কথা বলবে, সুদ ঘুষ জুয়া ব্যভিচারের বিরুদ্ধে তারা কি কণ্ঠ জোরালোভাবে এটার প্রতিবাদ করবে। আপনার ভোট দ্বারা কোনো নাফরমান, বেঈমান, বেনমাজি, হারামখোর, সুদখোর, মিথ্যাবাদী এ যদি সংসদে যায় আপনার সাক্ষী ভোট পাইয়া, তাহলে ওই যে যত গুনাহ হবে ওই গুনার একটা অংশ আপনার আমলনামায় আসবেই। আর এই দেশে ইসলামী শাসন, কোরআনী শাসন কারা কারা চাই? আল্লাহু আকবার বলে হাত তুলুন। আল্লাহু আকবার। যে ইসলামী শাসন যতক্ষণ পর্যন্ত এই বাংলা জমিনে কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত দেশে শান্তি আসবে না, মা বোনেরা তার ইজ্জত রক্ষা করতে পারবে না, সুদ ঘুষ এবং ব্যভিচার যে দেশ থেকে যাবে না যতক্ষণ পর্যন্ত কোরআনী শাসন না হবে। চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, আমরা যেন ঐক্যবদ্ধভাবে ইসলামের পক্ষে, দেশের জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য, দেশের জন্য আমরা যেন কাজ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করেন। সবাইকে এই রমজানের মুবারকের সেই বরকত এবং মাগফিরাত এবং রহমতের দোয়া কামনা করে আল্লাহর কাছে, এবং আমি দোয়া চেয়ে এখানেই শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।